প্রভাসের তীর্থ হয়। প্রভাস যজ্ঞ মানে একটি তীর্থস্থান, যে তীর্থে গিয়ে যজ্ঞ করা হয়েছিল। তাহলে এই প্রভাসকে ওর তীরে যজ্ঞই বা কেন করা হয়েছিল? প্রভাস হচ্ছে একটা নদী, প্রভাস একটা নদী, যে নদীর তীরে আমার গোবিন্দ আর তার দাদা বলরাম দুই ভাই যজ্ঞ করেছিলেন। যজ্ঞে প্রভাসের নাম ধরে আহুতি দেওয়া হয়েছিল। তারও ঘটনা আছে। একদিন সুতপা ঋষি আর তার স্ত্রী সুরুচি, দুইজনের পুত্র চিত্রাঙ্গদ, সখাদের সঙ্গে নিয়ে খেলা করছে। আমি তো এখন আপনাদের সামনে বেঁচে আছি, বলতে পারছি না, হয়তো আবার একটু পরে প্রাণ নাও থাকতে পারে। আমি আবার হরিকথা কৃষ্ণ কথা বলতে বলতেও চলে যেতে পারি, নিঃশ্বাসের বিশ্বাস নেই। তা কাল কখন কার পুণ্য হয় বলা যায় না। আজকে চিত্রাঙ্গদের অবস্থা তাই। সে কিন্তু জানে না তার কাল পুণ্য হয়ে গেছে। সখাদের সঙ্গে খেলতে খেলতে যখন তার কাল পুণ্য হয়েছে, তখন তার জল পিপাসা পেয়েছে। বলছে, সখারে তোরা খেলা কর, আমি একটু জল পিপাসা পেয়েছি, একটু জল পান করে আসি, তারপর এসে আবার তোদের সঙ্গে খেলবো। সখারা বলছে, বেশ, জল পিপাসা পেয়েছে বলছিস, যা জল পান করে আবার যেন চলে আসিস, দেরি করিস না। সে তো আর জানে না এই যাওয়াটা তার শেষ যাওয়া। সখাদের কাছ থেকে বিদায় নিয়ে জল পান করতে এসেছে প্রভাসের তীরে। যেই না কাল পুণ্য হয়েছে, আর সঙ্গে সঙ্গে প্রভাসের তীরে লুকিয়েছিল এক কুমির। সঙ্গে সঙ্গে সেই চিত্রাঙ্গদের পা ধরে টানতে টানতে জলের তলায় নিয়ে গেল। যখন সখারা চিৎকার করছে, ওরে চিত্রাঙ্গ, যখন দেখেছে চিত্রাঙ্গদকে টানতে টানতে একটা কুমির নিয়ে গেল, দাঁড়িয়ে না থেকে সঙ্গে সঙ্গে সুতপা ঋষির কাছে গিয়ে বলছে, ওগো মুনিবর, আমাদের সখা চিত্রাঙ্গদ। হ্যাঁ রে, কি হয়েছে চিত্রাঙ্গদ? আমার পুত্রের কি হয়েছে? মুনিবর, আপনার পুত্র বেঁচে নেই। কি বললি? আমার পুত্র বেঁচে নেই? আরে হ্যাঁ, আমার পুত্র বেঁচে নেই মানে? আমার পুত্র কোথায় গেল? একটু আগে আমাদের সঙ্গে খেলতে খেলতে সে বলল, সখারে আমার বড় জল পিপাসা পেয়েছে, একটু জল পান করে আসি। সেই যে প্রভাসের তীরে গেল, সে আর ফিরল না। কি বলিস? দেখবেন, চলুন, প্রভাসের জল রক্তাক্ত হয়ে গেছে। তাই যদি হয়, আমি ওই প্রভাসকে ছাড়ব না। ছুটতে ছুটতে প্রভাসের তীরে গিয়ে দেখছে প্রভাসের জল যেন রক্তময়। ওরে প্রভাস, তোর এত বড় স্পর্ধা, তুই আমার পুত্রের প্রাণ নিয়ে নিস? যা, এই আমি তোকে কমণ্ডলের জল নিয়ে অভিশাপ দিলাম, বর্ণহীন কৃমি কীটে তুই পরিণত হয়ে যা। সঙ্গে সঙ্গে প্রভাস নিজ মূর্তি ধারণ করে বলছে, ওগো মুনিবর, আপনি অকারণে আমায় অভিশাপ দিলেন। মুনিবর, এখানে আমার কোনো দোষ নেই, আমি আপনার পুত্রের প্রাণ নিইনি। আমার জলের তলায় একটা কুমির লুকিয়েছিল, সে আপনার পুত্রের প্রাণ নিয়েছে। কারণ আপনার পুত্রের কাল পূর্ণ হয়েছে। যে আমি বিশ্বাস করি না, আমার পুত্রের কাল পূর্ণ হতে পারে না। তুই 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 আমার পুত্রের প্রাণ নিয়েছিস, দে, আমার পুত্রকে ফিরিয়ে দে। বিশ্বাস হচ্ছে না তো? যা, একবার
যমদুয়ার থেকে ঘুরে আসুন। এই উত্তর বোধহয় যমরাজের কাছে আছে। হ্যাঁ, আমি তাই যাব, আমি যমদুয়ার যাব। তো তুই আমায় আমার পুত্রকে ফিরিয়ে দে। যা, আপনি যমদুয়ার থেকে যমরাজের কাছে ঘুরে আসুন, হয়তো আপনার উত্তর সেখানে রাখা আছে। যমরাজের কাছে গিয়ে বলছে, যমরাজ, আমার পুত্রকে ফিরিয়ে দাও। আপনার পুত্র? কে আপনার পুত্র? না না, এখানে আপনার পুত্র বলে কেউ নেই। না না, এখানেই আমার পুত্র আছে। আমার পুত্রকে ফিরিয়ে দাও, আমার একটা মাত্র পুত্র, ফিরিয়ে দাও। মুনিবর, আপনার কোথাও ভুল হচ্ছে। আমার কাছে যারা আসে তারা কেউ পরিচয় নিয়ে আসে না। যারা আমার কাছে আসে তারা প্রত্যেকে পরিচয়হীন। যার বিশ্বাস না হয়, একটা কারাগারের মধ্যে কিছু সন্তানেরা বন্দী আছে, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে নিন কে আপনার পুত্র। কারাগারের সামনে গিয়ে সুতোবারিশি জিজ্ঞাসা করছে, চিত্রাঙ্গ বাবা ফিরে আয়, কে আপনার পুত্র? আমি তো কারোর পুত্র নই। কস্য মাতা কস্য পিতা কস্য ভ্রাতা ভগ্নী সহোদরা, কাই প্রাণেন সম্বন্ধ কক্ষ পরিবেদ আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি একটু আগে আমার পিতা ছিলেন, আমি কিছু মুহূর্ত আগে আপনার ছেলে ছিলাম, কিন্তু যখন থেকে এই দেহটা ত্যাগ করেছি তখন থেকে আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সুতোবারিশি কাঁদছে, আর কাঁদতে কাঁদতে বলছে, হে জগতে কেউ আপন নয়। আমি এমন সময় করেছে কি, বাজবি না রাধা নাম ধরে রে, বাজবি না রাধা নাম ধরে, বাজবি না রাধা নাম ধরে রে, বাজবি না রাধা নাম ধরে, জয় রাধে জয় রাধে, রাধে রাধে, জয় রাধে জয় রাধে, রাধে রাধে, আহা নারায়ণ বলা বিনা বলে রাধে জয় রাধে, আহা নারায়ণ বলা বিনা বলে রাধে জয় রাধে, নারায়ণ বলা বিনা বলে রাধে জয় রাধে, বাজবি না রাধা নাম ধরি রে, বাজবি না রাধা নাম ধরি রে, বাজবি না রাধা নাম ধরি রে, বাজবি না রাধা নাম ধরি রে। যেই না দ্বারকাপুরী মাঝে রাধা নাম বাজতে লেগেছে, এইবার গোবিন্দের জ্ঞান ফিরেছে। এই দ্বারকাপুরী মাঝে রাধা নাম, দ্বারকাপুরীতে তো রাধা নাম কেউ জানে না। নিশ্চয়ই নিশ্চয়ই বৃন্দাবন থেকে কেউ এসেছে আমার কাছে। ডাক যেন সেই ব্রজের মতো, ডাক যেন সেই ব্রজের মতো,
সেই ব্রজের মন, ডাক যেন সেই ব্রজের মন। তবে ব্রজ হতে কোন গোপী এলো, ডাক যেন সেই ব্রজের মন। কোথা হতে কোন গোপী এলো, ডাক যেন সেই ব্রজের মন। তবে কি ব্রজ থেকে কোনো গোপী এসেছে? না, তারা তো কেউ জানে না। এমন সময় দেবর্ষি নারদ বিনা যন্ত্রে নাম গাইতে গাইতে প্রবেশ করেছে। দেবর্ষি, আজ্ঞে হ্যাঁ প্রভু, তবে কি রাধা নাম তুমি গাইছিলে? আজ্ঞে না, রাধা নাম আমি গাইনি, আমার বিনা গাইছিল। হ্যাঁ গো, তার মানে তুমি নিশ্চয়ই বৃন্দাবনে গেছিলে। বলো বলো, বৃন্দাবনের কুশল বলো। মহারাজ হাসালে, বৃন্দাবনের কুশল? আচ্ছা মহারাজ, তাহলে আপনার সেই বৃন্দাবনের কথা মনে আছে? দেবর্ষি, এমন সময় রাধা নাম শুনিয়ে আমাকে আর তুমি কষ্ট দিও না। বৃন্দাবনকে কিভাবে ভুলবো? সেই বৃন্দাবনের প্রতি ভাসনি শুধু কামে, আর যৌবনে জোরে ডুবিলি রে মন। ভাসনি শুধু কামে, যে কথাতে আবদ্ধ ছিল, যে কথাতে আবদ্ধ ছিলি, যে কথাতে আবদ্ধ ছিল, যে কথাতে আবদ্ধ ছিলি, ভুলে গেলি ধরা ধামে, জগাই মাধায় কেঁদেছিল, জগায় মাথায় কেঁদেছিল, কৃষ্ণ কৃষ্ণ বলে সময় থাকতে ডাকরে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বলে। আর সময় থাকতে না করে মন আমার কৃষ্ণ কৃষ্ণ বলে। মন বলে আমি পাপী, প্রভুর চরণ পেলাম না, আমার মতো ভুল তোরা এ জীবনে করিস। নিমন্ত্রণ পত্র আছে। এই দেবর্ষি, দাঁড়িয়ে না থেকে সবার হাতে হাতে দিয়ে দাও দেখি। দেবর্ষি মনে মনে চিন্তা করছে, ভালোই হলো, আর সবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতে হলো না। এই নাও নাও, সবাই যে যার মতো পত্র নিয়ে নাও, সময় মতো যেন চলে এসো। সবার হাতে পত্র দিয়ে এবার নেমে এসেছে মর্তে। যেই না মর্তধামে নেমে এসেছে,
সবার আগে ব্রজগোপীদের কাছে গিয়ে ব্রজগোপীদের বলছে, নাও নাও তোমাদের পত্র ধরো। হ্যাঁ গো, কিসের পত্র জানো না? আজকে তোমাদের প্রাণ গোবিন্দ সে আজকে প্রভাস ক্ষেত্রে যজ্ঞ করবে, তাই এটা হচ্ছে তোমাদের নিমন্ত্রণ পত্র। নাও নাও, তোমরা সবাই যে যার মতো নিয়ে নাও। আমাকে এবার মায়ের কাছে যেতে হবে। মায়ের কাছে গিয়ে চরণের নুপুরখানা রুনুঝুনু শব্দে বেজে উঠেছে। চরণের নুপুরখানা যেই না রুনুঝুনু শব্দে বেজে উঠেছে, ধীরে ধীরে এক পা দু পা করে এগিয়ে যাচ্ছে। আর এদিকে আমার মা যশোমতী নবনীর থারি লয়ে বক্ষ জড়াইয়ে ধরে কেঁদে বলে, ওরে গোপাল, ওরে গোপাল রে, আমি তোর মুখে মা বলা ডাকে কতদিন শুনি না। আয় আয় আমার আগে কোলে আয় রে, নবনীর থালি হাতে লয়ে আমি গোপাল গোপাল বলে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াই। একবার আমার কোলে আয় রে গোপাল রে, দেখো গোপাল মাকে ছেড়ে চলে গেছে, কিন্তু মা এখনো গোপালের আশা ধরে আসা পথ পানে চেয়ে বসে কাঁদছে। একটা নবনীর থারি নিয়ে বক্ষ মাঝে জড়িয়ে বলছে, ওরে গোপাল, তুই না এই মায়ের কাছে নবনী খাওয়ার কত আবদার করতিস। এই অভাগিনী মা তোকে তখন নবনী খাওয়ার জন্য কত গালমন্দ করত। ওরে গোপাল, এই নবনী খাওয়ার এখন যে আর কেউ নেই। একবার আয় গোপাল, তোর বদনে একটু নবনী তুলে দিতে পারলে তবে আমার শান্তি। গোপালের জন্য আশা পথ পানে চেয়ে বসে বসে কাঁদছে, কারণ কুপুত্র যদি বা হয় কুমাতা কখনো নয়। সন্তান খারাপ হতে পারে কিন্তু মা কখনো খারাপ হয় না, সে যেমনই হোক না কেন। কারণ এই কলিযুগে অনেক প্রমাণ পাওয়া যায়। একটা সন্তান, কলিযুগের সন্তান কেমন হবে? সে এক নারীকে ভালোবাসে, তো নারীকে ভালোবাসে। মা চাইলেই গোপালকে কাছে পেয়ে যেতে পারতে, কিন্তু যজ্ঞদ্বারে প্রবেশ করার আগে মায়ের হলো অহংকারের উদয়। না, আমি তো এভাবে যাব না, আমি হলাম রাজার মা, আমি এইভাবে যাব না। সে অনেক বছর আগে আমাকে এইভাবে ছেড়ে চলে গেছিল। না, আজকে যদি যেতে হয় ওকে আমার পায়ে ধরে সেধে নিয়ে যেতে হবে, আমি তাছাড়া যাব না। আবার কিছুক্ষণ পরে যেই না চেতন ফিরে পেয়েছে, না না, এ ভাব থাকা তো আমার উচিত নয়। না, যাই, আমি তো গোপালের মা, মা হয়ে সন্তানের সঙ্গে দেখা করতে এসেছি, এতে আবার পায়ে ধরে নিয়ে যাওয়ার কি আছে? না, যাই। যেই না যজ্ঞদ্বারে প্রবেশ করেছে, গোপাল বলছে, মা গো, আর কিছুটা এলেই তুমি আমার দেখা করতে। কিন্তু আমাকে যে সবাই দর্পহারি গোবিন্দ বলে, আমি যে কারো দর্প রাখি না। তুমি আমার মা হতে পারো, কিন্তু সবার আগে তুমি আমার ভক্ত। তাই তোমার দর্প যদি চূর্ণ না করি, তাহলে সবাই আমাকে অহংকারের বশে পাবে। তাই মা, আমাকে তুমি ক্ষমা করো। আজ আমি তোমার একটা ছোট্ট পরীক্ষা নেব, যদি সেই পরীক্ষায় তুমি সফল হতে পারো তবে তুমি তোমার গোপাল পাবে, নইলে পাবে না। তাই এবার
যেই না মা দ্বারে প্রবেশ করেছে, দ্বারে ছিল দাঁড়িয়ে। যেই না দাঁড়ির কাছে প্রবেশ করেছে, ওরে দাঁড়ি দে দে, দ্বার ছেড়ে দে। একবার শোন রে দাঁড়ি, তোর করে ধরি, দ্বার ছেড়ে দে, দেখি প্রাণের হরি। শোন রে দাঁড়ি, করে ধরি, দ্বার ছেড়ে দে, দেখি প্রাণের হরি। শোন রে দাঁড়ি, করে ধরি, দ্বার ছেড়ে দে, দেখি প্রাণের হরি। আমি কাঙালিনী নই, ভিখারিনী নই, আমি কাঙালিনী নই, ভিখারিনী নই, মহারাজের মা বটি রে। কাঙালিনী নই, ভিখারিনী নই, মহারাজের পাবতী রে। আরে শোন রে দাঁড়ি, করে ধরি, দ্বার ছেড়ে দে, দেখি প্রাণের হরি। শোন রে দাদি, করে ধরি, দ্বার ছেড়ে দে, দেখি প্রাণের হরি। আরে দাঁড়ি, দ্বার ছেড়ে দে, আমি আমার গোপালকে দেখতে যাব। কে তোর গোপাল? এখানে গোপাল বলে কেউ থাকে না। এখানে যে থাকে সে হলো বসুদৈবকী সুত কৃষ্ণ। তুই কে? যা যা, এখান থেকে চলে যা তো। দেখে মনে হচ্ছে কোথা থেকে একটা কাঙালিনী উঠে এসেছে। শোন, আমাদের মহারাজ বলেছে যজ্ঞ শেষ হলে যে তার কাছে যা চাইবে তাকে তাই দেবে। এখন জ্বালাতন করিস না, যা তো, সকাল থেকে মেলা কাজ। ওরে দাঁড়ি, তুই আমাকে ধনের অহংকার দেখাচ্ছিস? আমার বাড়িতে অনেক ধন আছে, কিন্তু আমি শুধুমাত্র একটা ধনের কাঙালিনী। আমি কোন ধনের কাঙালিনী জানিস? মা ধনের বড় কাঙালি রে। মা ধনের বড় কাঙালিনী। ধনের বড় বড় কাঙালিনী। মা ধনের বড়। এখানে পরীক্ষা দাও, যে পরীক্ষা দিয়ে জয় লাভ করবে সে গোপাল পাবে। বল কি পরীক্ষা দিতে হবে? শোনো, শতবস্ত্রর পেছনে থাকবে তোমরা, আর সামনে থাকবে গোপাল। যার স্তনধারা শতবস্ত্র ভেদ করে গোপালের বদনে যাবে, সেই গোপালকে পাবে। দেবকী মনে মনে চিন্তা করছে, জন্ম যখন আমি দিয়েছি তখন স্তনধারা আমারই যাবে। কিন্তু দেবকী এটা ভুলে গেছে যে ত্রেতা যুগে সে রামের সঙ্গে কি কাণ্ডটাই না করেছে। ত্রেতা যুগে যখন সামান্য একটা সিংহাসন পাওয়ার জন্যে রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠানোর ফন্দি আঁটল। রামের মা কৌশল্যা কাঁদতে কাঁদতে রামকে বনবাসে যাওয়ার আগে বলল, রে রাম, জানি না আর তোর সঙ্গে দেখা হবে কিনা, তোর জন্য এক পাত্র দুগ্ধ এনেছি বাবা, খেয়ে নে। রামচন্দ্র তখন যেই না দুগ্ধ পান করতে যাবে, কইকেয়ী এসে সেটাকে কেড়ে দূরে ছুঁড়ে ফেলে দিল।
যেই না দূরে ছুঁড়ে ফেলে দিয়েছিল, রাম বলল, মা সামান্য এক পাত্র দুগ্ধ তুমি আমায় খেতে না দিয়ে এভাবে ছুঁড়ে দিলে? ঠিক আছে মা, আমি খাবো না। 14 বছর পর বনবাস থেকে ফিরে আসার পর সেই কইকেয়ী, যাকে ভরত মা বলা ত্যাগ করে ফেলেছিল, সেই কইকেয়ীকে রাম এসে প্রথম মা বলে ডেকেছিল। আর কইকেয়ী বলেছিল, ওরে রাম, যে সন্তানের জন্য আমি সিংহাসনের জন্য লড়াই করলাম, সেই সন্তান আমায় ভুল বুঝে আমাকে মা বলা পরিত্যাগ করলো। রাম, পরজন্মে যেন আমি তোকে আমার সন্তান হিসেবে গর্ভে ধারণ করতে পারি। রাম বলেছিল, বেশ, আমি যখন ভক্তের ভগবান, তোমার মনোবাসনা আমি পূরণ করব, কিন্তু একটা শর্ত আছে। আমি তোমার গর্ভে জন্ম নেব, কিন্তু তোমার স্তনদুগ্ধ আমি খাবো না। কারণ আমি যখন বনবাসে যাওয়ার আগে আমার মায়ের দেওয়া দুগ্ধ পান করতে পাইনি, আমি তোমার দুগ্ধ পান করব না। তাই আজকে সবার আগে শতবস্ত্রের আগে দাঁড়িয়ে আছে দেবকী, আর শতবস্ত্রের পেছনে আমার গোপাল। শতবস্ত্র ভেদ করে গোপালের বদনে যখন গেল না, এইবার মা যশোদা দাঁড়িয়েছে। মা যশোদা বলছে, ওরে গোপাল, সেই সত্যযুগে আমি ছিলাম তোর মা ধরাসতী, আর তোর পিতা ছিলেন দ্রোণ বসু। তুই না বলেছিলিস দাপর যুগে তুই আমার মনোবাসনা পূরণ করবি গোপাল, আজ সেই দিন। কৃপা করে আজ তুই আমার মনোবাসনা পূরণ কর। সত্যযুগে সেই দিন, যেই দিন তুই দেবর্ষি নারদকে নিয়ে আমার বাড়ি এসেছিলিস আমায় পরীক্ষা করতে। আমরা ছিলাম বড় কাঙালিনী, ভিখারিনী, আমাদের ছিল বড় অভাবের সংসার। আমার স্বামী গিয়েছিল মাধুকরী করতে, মাধুকরী পাইনি বলে সে ঘরে ফিরে এসে ক্রন্দন করছিল। আর আমি, তোর বউ আমার না না, আমি তোকে মিথ্যা কথা বলছি? হ্যাঁ, তুই মিথ্যা কথাই বলছিস। বেশ, আমি তবে মিথ্যা কথা যদি বলি তাহলে তুই আমার সঙ্গে দেখবি, চল। দেখাতে পারবি? হ্যাঁ হ্যাঁ, আমি তোকে দেখাতে পারবো। এক কুটিলে হ্যাঁ, এই যদি দেখাতে পারিস, হ্যাঁ, তাহলে ওর একদিক, আর যদি না দেখাতে পারিস তোর একদিক। চল চল, আমি কাউকে মিথ্যা কথা বলি না। এই কুটিলা প্রাণ থাকতে কোনোদিন মিথ্যা কথা বলি না। এইবার মা কালীর হাতে রশিখানি ধরেছে, ছুটতে ছুটতে চলে আসছে। ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, কই কমলিনীর পাশে, আর ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান চলে কমলিনীর পাশে। আহা নাহি মানো বাধা, কোথা যাও রাধা মনে কি বাসনা, আহা নাহি মানো বাধা মনে কি বাসনা আছে, আহা নাহি মানো বাধা, কোথা যাও রাধা মনে কি বাসনা আছে। আজ ঘুচাবো তোমার প্রেমের লীলা, ঘুচাবো তোমার প্রেমের লীলা, আজ ঘুচাবো তোমার প্রেমের লীলা, ঘুচাবো তোমার প্রেমের লীলা, খুব তোমার চিকন কালা, ঘুচাবো তোমার প্রেমের লীলা, তোমার চিকন কালা, ঘুচাবো তোমার প্রেমের লীলা, খুব তোমার চিকন কালা, ঘুচাবো তোমার প্রেমের লীলা, তোমার চিকন কালা, ঘুচাবো তোমার প্রেমের লীলা। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার দিকে মা কালী রশিখানি তুলে ধরো। তবে দেখো এই তোমার এই রাধা কি করতে পারে। এইবার শ্রীমতী রাধারানী যখনই রাগান্বিত হয়ে পড়েছে, একুল ওকুল দিক বিদিক শূন্য হয়ে গেছে। এবার আয়ান ঘোষের হাত থেকে ওষিটাকে কেড়ে নিয়ে নিজে দাঁড়িয়েছে। আহা কালী মূরতি ধরি রায় দাঁড়াইলো, কালী মূরতি ধরে রায় দাঁড়াইলো, কালী মূরতি ধরে রায় দাঁড়াইলো, কালী মূরতি ধরে রায় দাঁড়াইলো, কাঁপিতে কাঁপিতে আয়ান চরণে লুটালো, কাঁপিতে কাঁপিতে আয়ান চরণে লুটালো, কাঁপিতে কাঁপিতে আয়ান চরণে লুটালো, কাঁপিতে কাঁপিতে আয়ান চরণে লুটালো। যেই না রাধারানীর স্বরূপ দেখেছে, সঙ্গে সঙ্গে আয়ান ভেবেছে তবে মা কালী ভর করেছে।
কারণ মা কালী উপাস্য দেবতা, মা কালীর উপাসনা করে। আর দেখবেন যারা মা কালীর পূজা করে তাদের মধ্যে একটা ভর আসার ব্যাপার আছে। তো ভেবেছে তাহলে আজকে রাধারানীর ভর এসেছে, মা কালীতে ভর করেছে। তাই সঙ্গে সঙ্গে হে মা আমাকে তুই ক্ষমা কর, আজকে থেকে তুই যা বলবি আমি তাই করব। ওরে মা তুই আমাকে ক্ষমা কর। এই বলে শ্রীমতী রাধারানীর চরণতলে পড়েছে। তাই বলছে ওঠো ওঠো, আমার চরণতলে পড়ে লাভ নেই। তুমি যে আমাকে তোমার স্বরূপটা দেখালে, আমি রাধা হয়ে তোমাকে আমার স্বরূপ দেখিয়ে দিলাম যে এই রাধাও কি করতে পারে। তাই আমার পথ ছেড়ে দাও। যা যা নদীর বাধা মানব না রে, নরদের বাধা মানব না, যা যা নদীর বাধা মানব না, নরদের বাধা মানব না, যা করার করে নে রে, নদীর বাধা মানব না। আয় যা তোরা করে দে রে, নরদের বাধা মানব না। কোন ননদীর বাধা আমি মানব না, কোন ননদীর বাধা আজকে আমায় বিধিনিষেধে আটকাতে পারবে না। তাই তোদের যা করার তোরা করে নে। আজকে এই আমি চললাম আমার প্রাণবধূর যজ্ঞ দেখতে। চতুর্থ দ্বারে এসে দাঁড়িয়েছে। চতুর্থ দ্বারে এসে যেই না দাঁড়িয়েছে, এইবার দাঁড়িকে বলছে এই দাঁড়ি যা যা বল তোদের রাজাকে গিয়ে রাজগুরু দ্বারে দাঁড়িয়ে, বল তোদের রাজাকে গিয়ে রাজগুরু দ্বারে দাঁড়ারে, পায়ে ধরে নিয়ে যেতে বল যা যা রে দাঁড়িয়ে। বলে তোদের যেতে বল যার যাবে তারে, পায়ে ধরে নিয়ে যেতে বল। যা যা তোদের মহারাজকে গিয়ে বল রাজগুরু দ্বারে দাঁড়িয়ে আছে, পায়ে ধরে যেন নিয়ে যায়। বলছে বেশ, যতক্ষণ না অনুমতি দেব ততক্ষণ যেন এখান থেকে একটু ভেতরে যেন না আসা হয়, আমি মহারাজের থেকে অনুমতি নিয়ে আসি। এইবার মহারাজের কাছে গিয়ে বলছে মহারাজ, একজন রাজগুরু আপনার জন্য চতুর্থ দ্বারে দাঁড়িয়ে আছে। কি বলো? রাজগুরু পুরুষ নাকি নারী? না না নারী। নারী রাজগুরু? আমার তো রাজগুরু ছিল, সে তো পুরুষ ছিল, নারী কোত্থেকে হলো? বলে তা তো জানি না প্রভু, আপনি তাহলে একবার গিয়ে সাক্ষাৎ করে আসুন। গোবিন্দ মনে মনে ভেবেছে তাহলে নিশ্চয়ই চতুর্থ দ্বার বলেছে, মানে রাধারানী ছাড়া আর কেউ নয়। এইবার সামনে দাঁড়িয়েছিল সত্যভামা রুক্মিণী। সত্যভামা রুক্মিণী বুঝে গিয়েছে কে আসতে পারে। এই কোথায় যাও? চুপ করে দাঁড়াও, ওদিকে কোথাও যাওয়া হবে না, এখানে চুপ করে দাঁড়াও। এইবার গোবিন্দ চুপ করে দাঁড়িয়ে আছে। যতই হোক বিবাহ করেছে, বিবাহ করা স্ত্রী বলে কথা। দেবর্ষী নারদ মনে মনে ভাবছে তাহলে কি যজ্ঞ আজ হবে না? না, আমাকে কোনো একটা ব্যবস্থা করতে হবে। আচ্ছা সত্যভামা রুক্মিণী, তোমরা গোবিন্দকে পেতে হলে পরীক্ষা দেবে। শোনো, আমি তোমাদের পরীক্ষার ব্যবস্থা করছি। আজকের পরীক্ষা হলো দুটো দাড়ি পাল্লার মাঝে এক পাল্লাই থাকবে গোবিন্দ, আর এক পাল্লাই থাকবে তোমাদের দুজনের সমস্ত ঐশ্বর্য মোহর মুদ্রা। যার ঐশ্বর্য আমার গোবিন্দের ওজনকে ভেদ করতে পারবে সে আমার গোবিন্দ লাভ করবে। ও এই ব্যাপার, সে আর বলতে। শোনো, আমরা হলাম গিয়ে রাজার মেয়ে, রাজবধূ, রাজকন্যা। আমাদের পিতাদের ধন কম নয়, সেই ধন আমার গোবিন্দের অপর পাল্লাই চাপালে আমরা গোবিন্দ পেয়ে যাব। বেশ, তবে আগে কে পরীক্ষা দেবে? বলছে আগে আগে তবে রুক্মিণী পরীক্ষা দেবে। এইবার রুক্মিণী এসেছে পরীক্ষা দিতে। এইবার রুক্মিণী সমস্ত ঐশ্বর্য, সিন্ধুক থেকে মোহর মুদ্রা যা ছিল সব এনে অপর পাল্লাই দিয়েছে, গোবিন্দ সমান হলো না। এইবার এসেছে সত্যভামার পালা। তা সত্যভামা যাও তুমি নিয়ে আসো। সত্যভামাও নিয়ে এসেছে বস্তাবন্দি করে, সব উজাড় করে দেওয়া হলো, তাও গোবিন্দ সমান হলো না। এইবার রাধারানীর কাছে গিয়েছে। ওগো রাধে, শোনো, গোবিন্দ পেতে গেলে তোমাকে পরীক্ষা দিতে হবে। তোমার কাছে যা ধন আছে সব অপর পাল্লাই চাপিয়ে দাও। যদি গোবিন্দ সমান হয় তবে গোবিন্দ তোমার, আর তা নইলে জানি না গোবিন্দ কার। দেবর্ষী
তুমি তো জানো আমার সর্বস্ব ধন বলতে আমার প্রাণ গোবিন্দ, তার সর্বস্ব ধন বলতে গেলে শুধু আমি, সে ছাড়া আমার তো আর কোনো ধন নেই। ও বেশ, তবে আমি আবার চলে যাই, গিয়ে আবার সত্যভামা রুক্মিণীর মধ্যে পরীক্ষা করে দেখি কে গোবিন্দ পেল। না, তুমি বরং এক কাজ করো, আমাকে একটা তুলসী পত্র এনে দাও। তুলসী পত্র? তা দিয়ে কি হবে? তুলসী পত্র তুমি এনে দাও, তারপর তোমায় দেখাচ্ছি। এইবার তুলসী পত্রটা নিয়ে যেই না করের মধ্যে দিয়েছে, এইবার নয়ন জলে কাঁদতে কাঁদতে এক ফোঁটা অশ্রু নিয়ে তুলসীর ওপরে কৃষ্ণ নাম লিখে দিয়েছে। যেই না কৃষ্ণ নাম লিখে দেবর্ষি নারদের হাতে চাপিয়ে দিয়েছে, যাও এটা নিয়ে চলে যাও। শুনেছি গোবিন্দ হতে তো গোবিন্দের নাম বড়, আজকে সেই প্রমাণ আমার চাই। এবার সেই তুলসী পত্রের ওপর অশ্রুতে লেখা কৃষ্ণ নাম অপর পাল্লাই চাপিয়ে দেওয়া হলো। অমনি সামান্য তুলসী পত্র হলো গোবিন্দ চেয়ে ভারী। গোবিন্দ হতে তুলসী ভারী হলো, হতে তুলসী ভারী হলো, গোবিন্দ হতে তুলসী ভারী হলো, হতে তুলসী ভারী হলো, যার গোবিন্দ তারি হলো, গোবিন্দ হতে তুলসী ভারী হলো, যার গোবিন্দ তারি হলো, আনন্দের আর সীমানা, যার গোবিন্দ তারি হলো, আনন্দের আর সীমানা, গোবিন্দ তারি হলো, আনন্দের আর সীমানা। হতে তুলসী ভারী হলো। এই যে সত্যভামা রুক্মিণী হেরে গেল, শ্রীমতী রাধারানী জয়লাভ করে গেল, এইখানে সত্যভামা রুক্মিণী খুব রাগ হয়েছে, যার জন্য প্রভাসযোগ্য দ্বারকার শেষ লীলা, মানে আজকের এই প্রভাসযজ্ঞের দ্বারে শ্রীমতী রাধারানীর অন্তর্ধান হয়েছে। রুক্মিণী আর সত্যভামা ইচ্ছাকৃতভাবে রাধারানীকে যজ্ঞের দ্বারে ঠেলে ফেলে দেয়। সেই যজ্ঞের দ্বারে শ্রীমতী রাধারানীর মস্তক লেগে সেই যে অচেতন হয়েছিল আর চেতন ফিরে পাননি। তা সেই দ্বারকা লীলা এটা হলো শেষ লীলা, যে লীলায় শ্রীমতী রাধারানীকে আর ফিরে পাওয়া যায়নি। কিন্তু আমরা যেহেতু যুগল ভগবানে ভালোবাসি, যুগল আমাদের দর্শন করতে হয়, যুগল ছাড়া একা রাখা যায় না, তাই আজকে আমরা যুগল দর্শন করব। তাই আজকে শ্রীমতী রাধারানী আমার গোবিন্দ লাভ করেছে। শ্রীমতী রাধারানীকে নিয়ে যজ্ঞের আসনে গোবিন্দ বসেছিলেন, যদিও যজ্ঞ পুরোপুরি সম্পূর্ণ হয়নি, কারণ যজ্ঞেশ্বরী শ্রীমতী রাধারানী সেখানে দেহত্যাগ করেছিলেন। তাই আজকে যজ্ঞ আসনে বসে আমার প্রাণ গোবিন্দ এবার দাদা বলাইকে জিজ্ঞাসা করছে, আচ্ছা দাদা, আজকে যজ্ঞের আহুতিটা কার নামে দেব? বলছে কেন? যার নামে যজ্ঞ তার নামে আহুতি দেওয়া ভালো, তুই বরং যার নামে যজ্ঞ করেছিস তার নামে আহুতি দে। এইবার মন্ত্র পাঠ করে বলছে, নমো ব্রহ্মণ্য দেবায় দেবায় ও ব্রহ্মণ্য হিতায় চ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নমো हे নমঃ। कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। এইবার যজ্ঞের আহুতি দেওয়া শেষ, আর শ্রীমতী রাধারানী আর গোবিন্দ দুজনের মিলন হয়েছে। কালাচা